বিএনপি নেতা আবুল হারিস চৌধুরীর মৃত্যু ও তার পরিচয় নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিতর্কের অবসান ঘটতে যাচ্ছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তার মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের পছন্দমতো কবরস্থানেই দাফনের অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এই সংক্রান্ত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। হারিস চৌধুরী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। ঢাকার অদূরে সাভারে 2021 সালে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি ছিল বিএনপি নেতা হারিস চৌধুরীর। গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিনের রিটের আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সাভারের মাদ্রাসায় মাহমুদুর রহমান নামে দাফন করা লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেন। পুলিশের সিআইডি গত 16 অক্টোবর লাশ উত্তোলন করে নমুনা সংগ্রহ করে। ডিএনএ পরীক্ষার ফলাফলে ইতিবাচক প্রমাণ মিললে হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়। রিট আবেদনকারী আইনজীবীর ভাষ্যমতে তৎকালীন সরকারের রোষানল থেকে বাঁচার জন্য হারিস চৌধুরী আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকা শহরেই ছিলেন তিনি। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান। কিন্তু তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারের একটি মাদ্রাসা প্রাঙ্গণে তাকে কবর দিতে বাধ্য করা হয়। সরকার সে সময় তার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো মৃত্যু সনদ দেয়নি। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রাপ্য সম্মান দেওয়া হয়নি।